হ্যালো এভরিওয়ান, ওফি ফাউন্ডার্সের পক্ষ থেকে আজকের নতুন পপ আপ আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আবারও আমাদের এর আপডেট অপশানে নতুন একটি পপ আপ আপডেট চলে এসেছে, ও নিউজ 10, যেটা হয়তো আপনারা অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। আপনারা যারা এখনও নতুন পপ আপটা দেখেননি, আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি নতুন পপ আপ সম্পর্কে বিস্তারিত সকল কিছু এখান থেকে জানতে পারবেন। তার সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ও নিউজ 10-এর নতুন আপডেটে স্যার জানিয়েছেন, আমরা সবাই একসাথে শক্তি ও সামর্থ্যের সাথে ক্রমাগত এগিয়ে চলেছি। সবচেয়ে আগে আমাদের সাথে যুক্ত সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে যারা লাইভ গ্লোবাল আপডেট অন অর্থাৎ আমাদের লাস্ট যে কর্পোরেট ওয়েবিনার হয়েছিল সেখানে যারা যুক্ত হয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কারণ আমাদের অংশগ্রহণ সেই ওয়েবিনারটিকে একতা ও শক্তির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রূপান্তরিত করেছে। লক্ষ লক্ষ মানুষ এটি সরাসরি দেখেছিলেন। এটি সত্যি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। এর ফলে যে এনার্জি তৈরি হয়েছে তাতে স্যার ভীষণ রোমাঞ্চিত ও এক্সাইটেড, এবং তিনি বলেছেন এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। এরপরে তিনি আমাদের নেক্সট ওয়েবিনার গ্লোবাল আপডেট 2 এর সময় ঘোষণা করেছেন। স্যার অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করেছেন যে এবার আসছে লাইভ গ্লোবাল আপডেট 2 অর্থাৎ আমাদের নেক্সট কর্পোরেট ওয়েবিনার, এবং সেটা হতে চলেছে আগামী 21 আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 11টা এবং ভারতের সময় রাত 10:30 এই ওয়েবিনারটিও আগের মতো আমাদের টিমের নিজস্ব তৈরি অ্যাপ্লিকেশন রোটেটর সার্ভিসের মাধ্যমে একাধিক ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করা হবে, যেমনটি আপনারা প্রথম ওয়েবিনারে দেখেছিলেন। লাইভ স্ট্রিমের লিংক আগের মতোই ব্যাক অফিসে আগেই শেয়ার করা হবে। এরপরে আসি সবচেয়ে বড় আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো SEC কেস নিয়ে, যেটা নিয়ে অনেকের মনে এই মুহূর্তে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই বিষয়ে স্যার এখানে পপ আপে স্পষ্টভাবে উল্লেখ করেছেন SEC মামলা সম্পূর্ণভাবে মিটে গেছে। এছাড়া স্যার অত্যন্ত আনন্দের সাথে জানিয়েছেন SEC মামলাটি এখন পুরোপুরি সলভ, ফুললি সেটেলড, আর কোনো মামলা ঝুলে নেই, এখন আর কোনো কেস বা অভিযোগ পেন্ডিং নেই। আমাদের আইনজীবীরা শক্তভাবে লড়েছেন এবং আমরা একটি সৌন্দর্যপূর্ণ সমাধানে পৌঁছেছি। স্যার আমাদের ধৈর্য ও সমর্থনের জন্য ভীষণ কৃতজ্ঞ, কারণ এই ধৈর্য ও অনুপ্রেরণাই তাকে চ্যালেঞ্জিংয়ের সময়েও শক্ত ও ফোকাস থাকতে সাহায্য করেছে। তিনি বলেছেন এই মামলার সমাধানের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। এখন আমাদের ভবিষ্যতের পথে সামনে এগোনোর রাস্তা পুরোপুরি পরিষ্কার। আমরা কৃতজ্ঞ কারণ আর কোনো এখন বাধা নেই, আমরা পূর্ণ সমর্থন নিয়ে এগিয়ে চলেছি। আমাদের গতি ও শক্তি আগের চেয়ে আরও বেশি, আমাদের মিশন এখন সাহসী, আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ উন্মুক্ত। এরপরে বলা হয়েছে প্রশ্ন উত্তর সেশন, অর্থাৎ আমাদের নেক্সট কর্পোরেট ওয়েবিনার লাইভ গ্লোবাল আপডেট 2-তে একটি প্রশ্ন উত্তর পর্ব থাকবে, যেখানে আমাদের লিডাররা প্রশ্ন করবেন এবং স্যার উত্তর দেবেন। এর ফলে অনেক কনফিউশন দূর হবে এবং সঠিক তথ্য সামনে আসবে, কারণ অনেক সময় মানুষ ভুল তথ্য ছড়িয়ে দেয় বা নিজের মতো করে ব্যাখ্যা করে। স্যার বলেছেন শুধু আমাদের দেওয়া অফিসিয়াল আপডেটকেই আপনি গ্রহণ করুন, অন্য কোনো আপডেট আপনি বিশ্বাস করবেন না। এছাড়া স্যার আরও বলেছেন SEC মামলা সলভ হওয়ার সাথে সাথে আমাদের স্পিরিট অনেক বেড়ে গেছে, আমাদের মিশন এখনও বোল্ড, আমরা স্পষ্টতা, ঐক্য ও অদম্য দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছি। দি বেস্ট ইজ কামিং, সেরা সময় এখন পেছনে নয় বরং সামনে আসছে। সর্বশেষে বলতে চাই এখন থেকে আমাদের আরও সতর্ক ও এক্সাইটেড থাকতে হবে। 21 আগস্ট রাত বাংলাদেশ সময় 11টা এবং ভারতের সময় রাত 10:30 আমাদের ওয়েবিনারটি আপনি মিস করবেন না,
কারণ সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এসএসসি কেস সংক্রান্ত ক্লিয়ারিটি এবং নতুন নতুন আপডেট শেয়ার করা হবে। তাই ইকোসিস্টেমের সাথে যুক্ত থাকুন ও নিউজের আপডেটটি সঠিকভাবে জানুন এবং প্রস্তুত থাকুন, কারণ দি বেস্ট টাইম ইজ ইয়ার টু কাম। এগুলোই ছিল ও নিউজের নতুন আপডেট। আশা করি সকল কিছু বোঝাতে পেরেছি। এছাড়া নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।